কেমন আছো তোমরা সকলে? আমি মীনাক্ষীতে এসে গেছি। তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই যে আজকে ঘুম থেকে উঠেই তোমাদের নিয়ে আসতে পারিনি, এখানে ঘুম থেকে উঠে অনেকটা ব্যস্ততার মধ্যে সময় কেটেছে। কারণ মেয়ে বাড়িতে এসেছে, মেয়ে অফিসে গেছে, তার জন্য ঘুম থেকে উঠে অনেক কিছু রান্না করতে হচ্ছে। লুচি করেছি, আলু চচ্চড়ি করেছি, ডিম সেদ্ধ, কফি, আর কী রান্না হয়েছে দেখো। সকালবেলা রান্না হয়েছে দেখো আমার এই যে বাঁধাকপির তরকারি হয়ে গেছে, মুসুরির ডাল হয়ে গেছে, আলু ফুলকপি সেদ্ধ বসেছি, জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসেছে, আর গতকালকের মাছটা ছিল সাথে। আর আর আছে হচ্ছে জ্যান্ত কাতলা মাছ, আলু ফুলকপিতে ঝোল দিয়ে এখন হবে। ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে যাব, তার মধ্যে আবার লোটে মাছ, যে লোটে মাছটা মাখিয়ে রেখেছি মশলা টশলা দিয়ে, হবে লোটে মাছের বড়া হবে। তো বাঁধাকপি, লোটে মাছের বড়া, মুসুরির ডাল হয়ে গেছে, ফ্যাসা মাছ ভাজা হবে। আর এই কাতলা মাছটা, জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসেছে, এটা ফুলকপি আলু দিয়ে রান্না হবে। সকলে মেয়ে ডাল ভাত, লুচি, আলু চচ্চড়ি, ডিম সেদ্ধ। এই যে লুচিটা কিছুটা রয়ে গেছে, উমা পিসে আসবে, উমা পিসিকে দেবো কিছুটা। আর এখনও খেতে পারিনি। ঘুম থেকে উঠে আজকে আমার স্নান করা হয়নি, স্নান না করে রান্না হয় না। তবু জামা কাপড় ছেড়ে গায়ে একটু জল ঢেলে চলে এসেছিলাম, কারণ মেয়ের দেরি হয়ে যেত অফিসে। তো সব কিছু কমপ্লিট করে নিয়েছি আপাতত। এখন শুধু বাকি আছে এই মাছের ঝোলটা করবো, কাতলা মাছের ঝোল। আর ফুলকপি আর মাছটা ভাজাগুলো, লোটে মাছের বড়, ওরা আসলে গরম গরম ভেজে দেবো। প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ছেলের পরীক্ষা আছে, ছেলের আজকে ইংরেজি ওরাল পরীক্ষা, তো যাবো ছেলেকে নিয়ে যাবো। কিন্তু তার আগে থেকে যতটা পারি, এখন প্রায় একটা বাজতে গেল, যতটা পারি ভেজে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে যাবো ছেলেকে নিয়ে। ছেলেকে এসে তারপরে আবার করতে হবে, কারণ এতটা তো এখন পক্ষে সম্ভব না। আর সকালবেলাটা এক্সট্রা মেয়ে এখন থাকে না বলে সেই অভ্যাসটা নেই। তো আজকে একটু অসুবিধা হয়েছিলো, তো আবার সোমবার থেকে আবার অভ্যাস হয়ে যাবে যে ভোরবেলা উঠে রান্না করাটা। এখন আর ভোরবেলা উঠে রান্না করা হয় না, তোমরা জানো। আগে তোমরা যারা আমার পুরনো বন্ধুরা, যারা আমার বড় ব্লগগুলো যারা দেখেছো, বড় ভিডিওগুলো যারা দেখতে, তারা দেখেছো ঘুম থেকে উঠে রান্না করতাম। কখনো মেয়ে নাইট ডিউটি থাকতো তখন রাত্রিবেলা রান্না করতাম। কিন্তু যাই হোক, তো এখন আর সেই অভ্যেসটা চলে গেছে বলে অসুবিধা হয়েছে। আজকের দিনটা কোনো রকম তো কিছু হবে না। আর সোমবার থেকে আশা করি সবটা ভালো হয়ে যাবে। আর ভোরবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হবে, তবে কি ঘুম থেকে খুব তাড়াতাড়ি ওঠা হয়। তো যাই হোক, চলো রান্নাটা বসে নিই। তোমাদের লাঞ্চে কী রান্না করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে কী রান্না বান্না হচ্ছে। আর অবশ্যই কিন্তু আমার বাড়িতে কিন্তু লাঞ্চে সবাই কিনে মতো থাকবে। আমি তো আমার লাঞ্চ থাকবে দেখে দিয়ে দিলাম ফুলকপি আলুটা। প্রতিদিন ফুলকপি আলু মাছের ভালো লাগে না, কার আমার মতন ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, ওরা খাবে তাই নিয়ে এসেছে। মা তো মেটে আলু দিয়েছিল, কিন্তু মেটে আলুটা রান্না করা হয় না, অনেক তরকারি নষ্ট হয়। এই যে ফুলকপিটা, কালকে তোমাদের বাঁধাকপিটা মা কালকে কুটে দিয়ে গেছিলো বলে বাঁধাকপিটা আমি করতে পেরেছি। সাথে এক হাঁড়ি ভাত হয়েছে, ভাত মেয়ে ভাত নিয়েছে অল্প একটুখানি। আর এটা করেছি তো ডিম সেদ্ধ, আলু চচ্চড়ি, কালকের পুঁই শাক, মাছের মাথা দিয়েছে, অনেক তরকারি রয়ে গেছে জানো তো। আর কি করব, কিছু করার নেই, রান্না বান্না তো করতেই হবে। ফ্যাসা মাছ ভাজে, ফ্যাসা মাছটা দেখি ভাজবো। তার সাথে যুদ্ধ, কোনো যুদ্ধ হয় না তো, কোনো ক্ষেত্রে আমার মনে হয় কোনো সময় যুদ্ধক্ষেত্রে না পরাজিত হওয়াটা উচিত। কারণ যুদ্ধে পরাজয় হওয়ার মধ্যে একটা আনন্দ থাকে, তাই না? যে তাড়াতাড়ি করে গুছিয়ে ফেললাম, সব আমি করে ফেললাম তাড়াতাড়ি, তার মধ্যে কেমন থাকে এই দৌড়াদৌড়ি করে রান্নাবান্নার মধ্যে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। কে খাবে মাছ ভাজা? ঝটপট চলে এসো, যারা মাছ ভাজা খাবে। আর জ্যান্ত মাছটা ভাজতে গেলেও সময় লাগে, আর আমার জন্য ভালো লাগে না জ্যান্ত মাছটা কেমনি থাকে। একটা জ্যান্ত কাতলা আর সাদা আলাদা, আর বরফের কাতলা সাদা আলাদা, কিন্তু জ্যান্ত কাতলা করতে ভালো। আর একটু দেখো কী বসে আছে, কী শুয়ে আছে ওখানে। একটা ফুলকপি কেটেছে, আর কাটা হয়নি আজকে। আর মা এসেছিল, কিন্তু মাকে দিয়ে কাটানোর কথা বলিনি, কারণ মা যেহেতু সকাল চলে এসেছিলো, আর ওখানে মেয়ে অফিস চলে যাচ্ছিলো, সেই সময়টা হয় না। তো তোমাদের দাদাভাইকে এখন ফোন করবো, ফোন করে দেখবো যদি ও চাকরি আসে তো মেয়ে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে, নাহলে আমাকে সেই গাড়ি না পাওয়া গেলে সে রিক্সা করে যেতে হবে, অনেকটা দূরে যেতে হয়, কিন্তু অসুবিধা হয়। পয়সা তো যাই, তার সাথে আবার সময়টাও যায়। তো চলো কথাটা বলে দেখি, ছেলেকে একটু ভাত খাইয়ে নিয়ে, 1টা বেজে গেল, তোমাদের সাথে কথা বলতে 1টা বেজে গেল, ছেলেকে ভাত খাইয়ে নিয়ে 2টো থেকে ছেলের পরীক্ষা। তার সাথে দেরি করে যাবো হয়েছে, কারণ অনেকটা কালকে গিয়ে বসেছিলাম অনেকটা। আর আমার ছেলে দেখো, আমার ছেলে কী করছে, বসে কী করছে, সবাইকে দেখো কী করছে। সকালবেলা টিফিন দিয়েছিলাম ওকে, কলা দিয়েছিলাম, ডিম সেদ্ধ, লুচি দিয়েছিলাম, কি কইটুখানি খেয়েছে দেখেছো তো। আর এই যে বসে সাইকেল চালাচ্ছে, এই সাইকেল এরকম চালায় বসে সারাটাক্ষণ সাইকেলটাকে উল্টে। তোমাদের বাড়িতে কেউ কি এরকম দুষ্টু ছেলে কেউ আছে? এইরকম একটা দুষ্টু লঙ্কের সব আসছে, যে কারো বাড়িতে থাকে, তো কেমন লাগে বলে, একে নিয়ে সারাদিন চলতে হয়, তারপরে বলবো তো চলো কখন বাড়িয়ে ঝটপট করে রান্না করে ফেলি। আর খুব ভালো লাগবে যারা আমার নতুন আমার সাবস্ক্রাইবের জন্য রইলো অনেক ভালোবাসা করেছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো, তাদেরকে অনেক মন থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো। সকলে ভালো থেকে সুস্থ থাকো। আর হ্যাঁ,
আর একটা মিনি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওগুলো স্কিপ করে দিও না, পুরো তো দেখো, দেখলে পরে ভালো লাগবে। কারণ সারাদিন এই তাড়াহুড়ো করে রান্নাবান্না যুদ্ধ করতে করতে এর মধ্যে একটা কোনো শান্তি পাওয়া যায়। তো তোমাদের একটু রান্নাবান্না হচ্ছে, আর বক করবো না, রান্নাবান্না ছেলে গেলে স্কুল যাবো। তো ব্যাপার দেখাচ্ছে অন্য একটা ব্লগে, অন্য একটা রিলসে, অন্য একটা ভিডিওতে, লাইভে। টাটা।